2022 ডেট পশ্চিমবঙ্গ ইতিহাসের স্বচ্ছ ডেট, 2022 ডেট পশ্চিমবঙ্গ ইতিহাসের স্বচ্ছ ডেট। 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুকে ফ্রি এডুকেশন দিতে হবে, তাহলে শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে সরকারকে এখনই 22 ডেট নিয়োগ করতে হবে। দেখা যাচ্ছে 50,000 নিয়োগ দিতে হবে। বিধানসভার কার্যত অত্যন্ত কাছে চলে গেলেন চাকরি প্রার্থীরা, ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে, কিন্তু সেটাকে ভেদ করে তারা চলে গেলেন। প্রশ্ন উঠছে যে যখন পূর্ব ঘোষিত এই কর্মসূচি, তাহলে সেক্ষেত্রে পুলিশ এখানে অ্যাডিকুয়েট ব্যবস্থা রাখেনি কেন? ধরপাকড় শুরু হয়ে গিয়েছে, কিন্তু বিধানসভার সামনে কার্যত তারা কিন্তু পৌঁছে গিয়েছেন। দেখা যাচ্ছে লাঠিচার্জের চেষ্টা হচ্ছে, ধরার চেষ্টা হচ্ছে, এবং একেবারে বিধানসভার খুব সামনে তারা কিন্তু চলে এসেছেন। ক্যামেরা উচিতকে বলবো আরো কাছে যেতে। সামনে একেবারে বিধানসভার যে প্রধান গেট, তার সামনে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভকারীরা গিয়ে পৌঁছেছেন। কিছুক্ষণ আগে যে পরিস্থিতি এখানে ছিল, যে পুলিশের তরফে গোটা এলাকাকে ঘিরে নেওয়া হয়েছিল, কিন্তু যে একেবারে রণকৌশলে 2022-এর টেট চাকরি প্রার্থীরা তারা বিভিন্ন ব্যারিকেডকে ভেদ করে উপেক্ষা করে তারা একেবারে বিধানসভার গেটের কাছে পৌঁছে গেলেন। উঠছে কিন্তু প্রশ্ন যে পুলিশের তরফে 3 বছর ধরে ইন্টারভিউ নোটিশ এখনো কিছু হচ্ছে না। দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একনায়কতন্ত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের একনায়কতন্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু চাই তার দেখা যাচ্ছে বিধানসভার গেটের একদম সামনে পৌঁছে গেছেন চাকরি প্রার্থীরা। আমাদের অধিকার তুলে ধরবো স্যার, আমরা আমাদের অধিকার আমাদের চাই। মমতা বন্দ্যোপাধ্যায় একাই পাসবে এই রাজ্যটাই একাই পাসবে। আপনারা অবস্থান বিক্ষোভ করার আমরা টানা, যতক্ষণ না ইন্টারভিউ নোটিশ আসবে আমরা টানা। আমরা কোনো অশান্তি সৃষ্টি করছে না, অশান্তি সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুলিশ অশান্তি সৃষ্টি। 8 বছর ধরে যন্ত্রণা ভোগ করছি দাদা। একনায়কতন্ত্র এই দেশটা এমনি হতে পারে? সভাপতি বলেছিলেন প্রত্যেক বছর 2 বার করে নিয়োগ হবে, তার মানে এই 3 বছরে অ্যাকচুয়াল 6 বার নিয়োগ হওয়ার কথা আছে। তাহলে সেখানে 3 বছরে একবারও নিয়োগ হয়নি। পর্ষদ সভাপতি বলেছিলেন 22 স্টেট প্রাইমারি পাশের পরে আমরা প্রত্যেক বছর 2 বার করে নিয়োগ করবো। এই মুহূর্তে বিধানসভার গেটের ঠিক সামনে তারা কিন্তু রয়েছেন এখানে বসে, এবং তারা বলছেন যতক্ষণ না তাদের চাকরির বন্দোবস্ত করা হচ্ছে, যতক্ষণ না নোটিশ ইস্যু করা হচ্ছে, তারা কিন্তু এখানেই বসবেন। দেখতে পাচ্ছ একেবারে 7 নম্বর গেট, গ্রিন লাইনের যে গেট রয়েছে এসপ্ল্যানেডের, সেখান থেকে দৌড়ে প্রায় 200 থেকে 250 মিটার তারা দৌড়ে এখানে আসলেন। রাস্তা জুড়ে বিভিন্ন জায়গাতে পুলিশের তরফে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা হয়, কিন্তু আমরা দেখলাম পারতপক্ষে তারা কোনো বাধা মানলেন না। যেখানে ব্যারিকেড করা হয়েছে তার পাশের কোনো ব্যারিকেড থেকে তারা চলে আসলেন। প্রশ্ন উঠছে 144-এর মতন এরকম একটি জায়গাতে কি করে এতজন চাকরিপ্রার্থী এলেন, যেখানে এই জায়গাতে একেবারে 24 ঘন্টা পুলিশের কড়া নজরদারি থাকে? তাহলে কি তাদের কাছে এর আগে খবর ছিল না যে এত পরিমাণ জমায়েত আসছে? কোন রুট থেকে তারা আসছেন সেটাও কিন্তু পূর্ব ঘোষিত ছিল। তারপরে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন যে তারা বিধানসভার মতন একটি জায়গাতে কি করে এসে বসে পড়লেন। সরাসরি ছবি অভিজিৎ দত্ত দেখাচ্ছে ঠিক বিধানসভা 2 নম্বর যে গেট, অর্থাৎ যেখান থেকে এখান থেকে বিধায়করা ভেতরে যাতায়াত করেন, মন্ত্রীরা এখান থেকে যাতায়াত করেন, সেই গেটের সামনে তারা বসে পড়েছেন।